কেন তাদের ফল বাতিল হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে সহিংসতা সহ বিভিন্ন কারণে স্থগিত রয়েছে ৮টি আসনের নির্বাচন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশিত হয়েছে। এ নিয়ে কর্মব্যস্ত নির্বাচন কমিশন। সেখানে আছেন আমাদের সহকর্মী গনি আদম, যোগ দিচ্ছি তার সঙ্গে। গনি, আপনার কাছে গেজেট প্রকাশিত বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে? সঞ্জনা, আমরা এক কথায় বলে দিতে পারি যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গেজেট প্রকাশ হয়ে গেছে। যদিও গেজেটটি এখনো মুদ্রিত হয়নি, কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন থেকে ফলাফলের আনুষ্ঠানিক কাগজপত্র মুদ্রণের জন্য বিজি প্রেসে পাঠানোর পর সেখানে বিজি প্রেস একটি ক্রমিক নম্বর বসায় এবং এই ক্রমিক নম্বরটি বসানো মাত্রই ধরে নিতে হবে যে গেজেটটি প্রকাশ হয়েছে। তো আমরা জেনেছি যে নির্বাচন কমিশনের কর্মকর্তা জনাব আব্দুল বাতিন সেই সব ফলাফলের কাগজপত্র নিয়ে বিজি প্রেসে গিয়েছেন এবং একটি ক্রমিক নম্বর ইতিমধ্যে বসেছে। ফলে আমরা বলতেই পারি যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়েছে। যদিও আজ সম্ভবত আজ রাতের আগে মুদ্রণ শেষ হবে না এবং আমরা হয়তো আগামীকাল সকালের আগে মুদ্রিত গেজেটটি হাতে পাবো না। তারপরও বলা যায় যে গেজেট প্রকাশ হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২-এর ক ক্রমিকে বলা হয়েছে যে গেজেট হওয়ার ৩ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন এবং তিনি যদি কোনো কারণে ব্যর্থ হন, স্পিকার শপথ পাঠ করাতে না পারলে তার পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এবং একই সাথে ১৪৮ অনুচ্ছেদের ৩ ক্রমিকে বলা হয়েছে যে শপথ গ্রহণের পরপরই নতুন সংসদ সদস্য কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য করা হবে এবং এর মাধ্যমে নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পরপরই, অর্থাৎ তিনি কার্যভার গ্রহণ করার পরপরই পূর্ববর্তী সংসদ, নবম জাতীয় সংসদ আপনা থেকে বিলুপ্ত বলে গণ্য হবে। এজন্য কোন রকম আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন পড়বে না। এবং কেউ কেউ বলছিলেন যেটা যে ২৪শে জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ অবশিষ্ট আছে এবং তার আগে নতুন সদস্যরা শপথ পাঠ করলে এক ধরনের আইনি জটিলতা দেখা দিতে পারে। যেহেতু ১২৩টি আসনে নতুন সদস্য নির্বাচিত হয়েছেন, ফলে ওই সব আসনে পূর্ববর্তী সংসদের যেসব সদস্যরা রয়েছেন তখন ব্যাপারটা দাঁড়াবে এরকম যে একই আসনে ২ এমপি কিনা। কিন্তু এটি আসলে ঠিক নয়, এই আশঙ্কাটি অমূলক, কারণ নতুন সদস্যরা শপথ গ্রহণ করার পর পূর্ববর্তী সংসদ ইনভ্যালিড বলে গণ্য হচ্ছে, অর্থাৎ এক আসনে ২ এমপি, এই প্রশ্নটাই অমূলক হচ্ছে। আর আমরা জানি যে এবার যে গেজেট হচ্ছে তাতে আসলে ২৯০ জন সংসদ সদস্যের ফলাফল প্রকাশ করা হচ্ছে। যদিও নির্বাচন হয়েছে ২৯২টি আসনে, এর মধ্যে ১৫৩টি আসনে একজন মাত্র প্রার্থী থাকার কারণে কোনো নির্বাচন হয়নি, অর্থাৎ সেইখানে একজন করে প্রার্থী থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৫৩ জন। বাকি যে ১৪৭টি আসন ছিল তার মধ্যে ৮টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে বেশ কিছু ভোট কেন্দ্রে গোলযোগের কারণে, অর্থাৎ ১৩৯টি আসনের ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু যশোর ১ এবং যশোর ২ আসনের সংসদ সদস্য যথাক্রমে শেখ আফিল উদ্দিন এবং তার বিআই শেখ মনিরুল ইসলাম, তারা দুজন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে নির্বাচন কমিশন থেকে তাদেরকে কারণদর্শক নোটিশ জারি করা হয়েছে যে কেন তাদের ফলাফল বাতিল করা হবে না। এই কারণদর্শক নোটিশের জবাব পাওয়ার পর নির্বাচন কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেবে যে এদের দুজনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং তার আগ পর্যন্ত তাদের ফলাফল ঘোষণা করা হচ্ছে না। অর্থাৎ গেজেট হচ্ছে আজ ২৯০টি আসনের। সঞ্জনা, ধন্যবাদ গনি আপনাকে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই। গত দুদিনে সংখ্যালঘু পরিবারের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন আদিবাসী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোট গ্রহণের পরদিন সোমবার এভাবেই হামলা চালানো হয় খাগড়াছড়ির পানছড়ির প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফির বাসভবন সহ আরো ৪-৫টি পরিবারের উপর। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। একুশের মেম্বারের নেতৃত্বে তারা এসে এখানে হুই হাল্লা করে প্রথম দিক দিয়ে ভাঙচুর করে এখানে আসছে। এখানে এসে এই চতুর্পাশে টিনের ঘেরাওয়ালা টিন টুন সব ভাঙি ফেলছে। আমাকে ধাক্কা মারে ফেলেছে আমার শাশুড়ি, আমাকে বাঁচাতে দিয়ে এখানে হাতের মধ্যে ব্যথা পেয়েছে। আমি এখন হাসপাতালে ভর্তি, আর এখানে আমার জিনিসপত্র যা ছিল সবকিছু অবস্থা করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। বাধা দিলে মারধর করা হয় শফির স্ত্রী নুরুন নাহার বেগম, ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রী মাসুমা আক্তার সহ পরিবারের সদস্যদের। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ বিএনপি এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। একই রাতে ব্রিকফিল্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়ার মেয়ে মনোয়ারা বেগমের ২টি পোল্ট্রি ফার্মে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পানছড়ির এই ঘটনায় পুলিশ বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও ছাত্রদল সভাপতি নুরুল কায়েস সায়েমকে আটক করেছে।
ভোট দেওয়ায় নির্বাচন বিরোধীদের হামলার শিকার হয়েছে জামালপুর সদর উপজেলার ভাগড়া গ্রামের আদিবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার মণ্ডল বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয়েছে তাদের বাড়িঘরে। আহত 7 জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বুধবার সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁও 1 সদর উপজেলা আসনে প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় স্কুলগুলোর আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেয়া হয়। এদিকে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে দিনাজপুর চেহেলগাজী ইউনিয়নের দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত সংখ্যালঘু পরিবারগুলো। ভয় কাটেনি, তবে জীবনের তাগিদেই স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন তারা। ঘটনায় 60 জনের নাম উল্লেখ সহ প্রায় 700 জনের বিরুদ্ধে 2টি মামলাও হয়েছে। আটক হয়েছে 5 জন। ভোটের দিনই দিনাজপুরের কর্নাই গ্রামের সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চালায় জামায়াত শিবির। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে বুধবার রাজশাহী, ময়মনসিংহ ও মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠন। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সরকার নিশ্চয়তা দিলেও নির্বাচনের সময় রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর কারণ আমলাতান্ত্রিক জটিলতা এবং রাষ্ট্রযন্ত্রের সাম্প্রদায়িক মানসিকতার লোকদের অবস্থান। রাজধানীতে আজ কয়েকটি অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। অন্যদিকে বৈষম্য বিলোপ আইনের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে আইন কমিশন। আইনটি পাশ হলে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও জঘন্যভাবে দেশের বিভিন্ন স্থানে শক্তি প্রদর্শন করছে মৌলবাদী গোষ্ঠী। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলছে বর্বরতম হামলা আর নির্যাতন। এর প্রতিবাদ জানাতে এবং করণীয় ঠিক করতে আলোচনা অনুষ্ঠান, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে নাগরিক সমাজ। বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন সংবিধানে এখনো রয়ে গেছে সাম্প্রদায়িকতার গন্ধ। রাষ্ট্রযন্ত্র আর প্রশাসনে রয়েছে এসবের মদতদাতা। দুঃখের সাথে বলতে হয় যে এখন সংবিধানে আমরা সাম্প্রদায়িকতা এনেছি, যেটা আনার কথা ছিল না। পুলিশ কেন কিছু করলো না? এত ঘটনা ঘটে গেল, বিজেপি ছিল, র্যাব ছিল, সবাই ছিল, কেন কেউ টিয়ার গ্যাস পর্যন্ত ছুড়ল না? সব মিলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে রাষ্ট্র ব্যর্থ বলেই মনে করছেন সরকারের মানবাধিকার ও আইন কমিশনের কর্তা ব্যক্তিরাও। আমাদেরকে আশ্বস্ত করার ফলে যে চিত্র দেখেছি, এতে করে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমাদেরকে শুধুমাত্র আশাই দেয়া হয়েছে, কিন্তু সেই আশানুরূপ যে কর্মদক্ষতা সেটির কোনো প্রমাণ রাখতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমি একজন মুসলমান হিসেবে বলতো আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে যে আমি এমন এক দেশে বাস করি যে দেশে আমার প্রতিবেশীর কোনো শান্তি নাই, নিশ্চয়তা নাই। তবে আশার আলো নিয়ে আসছে বৈষম্য বিলোপ আইন। আইনটির খসড়া নিয়ে মতামত প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেছেন আইনটি পাশ হলে ধর্ম, লিঙ্গ, বর্ণকেন্দ্রিক বৈষম্যের প্রতিকার হবে। আইনের বাস্তবায়নের জন্য থাকছে বিশেষ ট্রাইব্যুনালের প্রস্তাব। থানা পুলিশের বাইরে মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে বিশেষ কর্মকর্তা করবেন অপরাধের তদন্ত। অভিযোগকারী সরাসরি অভিযোগ জানাতে পারবেন ট্রাইব্যুনালেও। তদন্ত হবে 30 দিনের মধ্যেই, বিচারিক প্রক্রিয়া শেষ হবে 90 দিনের মধ্যে। অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে এই আইন প্রাধান্য পাবে, রয়েছে এমন সুরক্ষা প্রস্তাবও। আপাতত 1.5 মাসের জন্য আইনের খসড়া মতামত প্রদানের জন্য থাকছে কমিশনের ওয়েবসাইটে। খুব শিগগির আইনটি পাস ও কার্যকরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব। দুপুরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে অবিলম্বে সংখ্যালঘুদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাচিব নেতারা। এ সময় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান। 2 মাস ধরে যেসব সংখ্যালঘু গ্রাম ও ব্যক্তির ওপর হামলা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন তারা। এসব হামলাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে কঠোর সাজা দেওয়ারও আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে চিকিৎসকদের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিএনপি।
দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, বিএনপির সব রাজনৈতিক কর্মসূচি অহিংস ও শান্তিপূর্ণ। স্বার্থান্বেষী মহল ও গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারে সচেষ্ট রয়েছে। বিএনপির কর্মসূচিতে সহিংসতার কোনো অবকাশ নেই, অথচ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বেগম খালেদা জিয়া এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মী